তুমি কতক্ষণ পরে এলে, আমার কত ভয় করছিল জানো, আমার খুব ভয় করছিল। আমার দেরি হয়ে গেছে, এই তো আমি এসে গেছি। এইবার আমরা জামা কিনতে যাবো, রাইট? চলো চলো চলো। কে এমন ভাবে হাত পা নাড়ায়? তো কে ওটা? ওই অঙ্গভঙ্গি তো আমার চেনা। কে ওটা? কে ওটা? না না, আমারই ভুল। আমি ভুল দেখেছি। বাড়ি এখানে ওই লোকটার সঙ্গে করতে আসবে। হয়তো বাড়ির মতো আরো কেউ অমনভাবে কথা বলে, অমনভাবে হাত পা নাড়ে। ও মুখটা যদি দেখতে পেতাম, মুখটা যদি একবার দেখতে পেতাম, যদি ছোটন। অমর্তদা, মিনু আজকেই বলছিল তোমাকে যেখান থেকে বাড়ি খুঁজে নিয়ে আসতে। এ দেখো। হ্যাঁ অমর্তদা, আমি ওকে তাই বলেছি যে খুঁজে পাচ্ছি না, বাড়িতে নেই, এসব কথা বললে শুনবো না। যেখান থেকে পারো সেখান থেকে অমর্তদাকে ধরে নিয়ে এসো। দেখো, এ তো মেঘনা চাইতেই জল। দাঁড়িয়েছো কেন দাদা? চলো বসো। হ্যাঁ আসুন না, আসুন, বসুন। কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছ অমর্তদা? আমি তো জানি যে তোমার যা মনের অবস্থা, আমার তো কিছুটা হলেও বলো যে তোমার দিদি না, কিন্তু কি করবো? কিন্তু আমরা এই সবাই আষ্টে পৃষ্ঠে বেঁধে রয়েছি, তাতে একটু দুঃখটা ভাগ করে নেওয়া যাচ্ছে। তোমার মনের অবস্থা আমি তো জানি। তোমাদের সঙ্গে আমার জরুরি কয়েকটা কথা আছে। বলো বলো। তার আগে অমর্তদা বলুন তো, আপনার চেহারার এরকম অবস্থা কেন? খাওয়া দাওয়া করছেন তো, নাকি খাওয়া দাওয়া করছেন না, সব উঠেই গেছে? আচ্ছা, বাড়িতে যদি এইভাবে আপনাকে দেখতো তাহলে কি মানুষটা খুব খুশি হতো? যার জন্য আপনার এত কষ্ট আমি বুঝি না, মানে তার ইচ্ছেটাকে আপনি অনার করবেন না? ছোটকা, এই ভূমি কি দাঁড়িয়ে কি পারমিশন নিচ্ছ? দেখো অমর্তদা এসছে, চলো। ও তো কেমতি হন্তদন্ত হয়ে অমর্ত আঙ্কেলকে ঢুকতে দেখে ভূমি দিদিকে গিয়ে ডেকে নিয়ে আসলাম। অমর্ত আঙ্কেল, করা উচিত আমারও? দেখে মনে হচ্ছে টেনশনে আছো। কি হয়েছে তোমার? আমাদের রামকৃষ্ণের কোনো খোঁজ পেলেন? অমর্তদা, তুমি আমাকে কিছু বলতে চাইছিলে না? হ্যাঁ, বাড়িদির ব্যাপারে কোনো কথা অমর্তদা? কথাটা এখনই সবাইকে বলো না। আমার ভুলও হতে পারে, কিন্তু জানো, আমার মনে হলো আজ রাস্তায়, কলকাতার রাস্তায় বাড়িকে দেখলাম। মনে হলো মানে? আপনি ধরার চেষ্টা করলেন না? ছুটে গেলেন না কেন? কোন রাস্তায় দেখেছেন অমর্ত আঙ্কেল? একা ছিল না সঙ্গে আর কেউ ছিল? মনে হলো বলছো গায়ে কি অমর্ত আঙ্কেল? বলো না, ঘরে দেখেছো রাঙা পিসিকে? সেরকম যদি হয় তাহলে আমরা এক্ষুনি যাবো, মানে এক্ষুনি বেরিয়ে তাকে খোঁজ করবো।
অমর্তদা প্লিজ চুপ করে থাকবেন না, বুঝতেই তো পারছেন আমাদের ভেতরে ভেতরে কি হচ্ছে। ইনফ্যাক্ট আজকে সকালেই আমি বলছিলাম না তোমাকে যে দেখো হঠাৎ করে বাড়ির আমরা খোঁজ পেয়ে যাব, আর দেখলে আজই কথাটা ফলে গেল। আমি ভাবতেই পারিনি যে এভাবে কথাটা ফলে যাবে ছোটন। কিচ্ছু ফলে টলে যায়নি মিনু, আমিও গাড়িতে ছিলাম, আর আমার যাকে দেখে মনে হয়েছে পারি সেও গাড়িতেই ছিল। আমি বলছি অমর্তদা, তুমি আমাকে বলো যে মানে কোথায় দেখলে, মানে তারা গেল কোথায়, মানে কোথায় সেটা? আমি রাসবিহারি ক্রসিংয়ের কাছেই ছিলাম, ন্যাচারালি একটু আনমাইন্ডফুল ছিলাম। হঠাৎ করে একটা গাড়িটা এসে পড়ে। দোষটা হয়তো আমারই, আমি খেয়াল করিনি, আর একটু হলেই একটা ম্যাসিভ অ্যাক্সিডেন্ট হয়ে যেত। খানিকটা দূরে গিয়ে আমি গাড়িটা ব্রেক কষে দাঁড় করাই। তখন আমি বিশ্বাস করতে পারছিলাম না যে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, আর ওই গাড়িটাও ব্রেক কষে দাঁড়ায়। আর গাড়ি থেকে নেমে এক ভদ্রলোক খুবই হম্বিতম্বি শুরু করেন, খুব উত্তেজিত ভাষায় কথা বলছিলেন, খুব ছোট বড় নানান কথা বলছিলেন। আমারও মেজাজ খারাপ ছিল, আমিও ছোট বড় নানান কথা শুনিয়ে দিলাম। তারপর ওই ভদ্রলোক যখন গাড়িতে উঠে চলে যান, তখন আমিও আমার গাড়িতে উঠে ভাবি যে না, যেখানে যাচ্ছিলাম সেখানে যাব না, এরকম একটা অ্যাক্সিডেন্ট, বাড়ি ফিরে যাই। তো এইভাবে আমি গাড়িটা ঘুরিয়ে ওদের পাশ দিয়ে যখন যাই, হঠাৎ আমি খেয়াল করে দেখি যে বাড়ি যেভাবে হাত মুখ নাড়তো, ওইরকম গাড়ির ভেতরে বসে কেউ একজন তেমনই জেস্চার করছে। মানে আমি সেই সময় পাগলের মতো ওদের পেছনে গাড়িটা নিয়ে ছুটে যাই, কিন্তু আমি গাড়ি নিয়ে পৌঁছানোর আগে ওই গাড়িটা চলে যায়। আমি আর ওদের ধরতে পারি না। তারপর আমি ওখান থেকে ছুটে তোমাদের এখানে চলে এলাম, এটা তোমাদের জানাতে। তার মানে তুমি রাঙা দিদির গলাটাও শোনোনি? না, গলা শুনলে তো আমি বলেই দিতে পারতাম যে আমার পারি। আমি তো কিছু শুনতে পারিনি, তাহলে তো আর কোনো সন্দেহই থাকতো না। না মানে এই যে আপনি জেস্টারটুকু দেখেছেন, তার মানে অন্তত হাফটুকু তো দেখেছেন, মুখটাও কি একটু খেয়াল করতে পারেননি অমর্তদা? ওই যে বললাম তোমাদের একটা অবয়ব, আর সেই অবয়বের সঙ্গে কেমন যেন আমার বাড়ির অবয়বের একটা ভীষণ মিল আছে। রাঙা পিসি যে কথা জোর দিয়ে বলতে পারছেন না? ম্যাডাম, তাই যদি বলতে পারতাম তাহলে কি আর এখানে চুপ করে বসে থাকতাম? আমি সারা কলকাতাকে আমি তোলপাড় করে দিতাম, কিন্তু কিন্তু এ কথা তো আমি বলতে পারছো না যে ওটা রাঙা পিসি দিলে না। পারছি না তো, বলতে পারছি না বলেই তো এত সংশয়, তাই তো তোমাদের কাছে আমি ছুটে এলাম। অন্তত এখন কি করে জানা যাবে যে ওই গাড়িতে রাঙা দিদি ছিল কি ছিল না? আচ্ছা, গাড়ির নাম্বার দেখার সুযোগ পাননি, মানে মনে নেই না? বাবার কিচ্ছু হয়নি, বাবা ভালো আছেন। বাবার কেন শরীর খারাপ হবে? বাবা এখন 7:30 8টার আগে ঘুম থেকে ওঠে না। আস্তে কথা বলো, কি এমন হয়েছে? আস্তে কথা কি করে বলবো, আমি তো উত্তেজিত হয়ে রয়েছি। তোমার তো উত্তেজিত হওয়ার জন্য কোনো কারণ লাগে না, তুমি তো এমনি উত্তেজিত হয়ে পড়ো। কি এমন উত্তেজনার কারণ হয়েছে শুনি? যিনি এসছেন তাকে একটু বসতে বলো। নীল রেড, তুমি কি বলছো? তুমি কে বলছো? যাকে নিয়ে এসছি ওই লক্ষ্মী পুজোর মতো টিউশনি করে বেড়ায়। টিউশনি মার্কেটে কি নাম তুমি ভাবতে পারবে না। এই যে যতক্ষণ এখানে সময় নষ্ট করলো না, ততক্ষণে একজনের বাড়িতে পড়ানো হয়ে যেত, তাই না?